নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, যেটা হলো কচু পাতা দিয়ে চিংড়ি। কচু পাতা চিংড়ি আমরা বড় বড় রেস্টুরেন্টে খেয়েছি, সেই রকম একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য কি লাগছে? তার জন্য লাগছে, প্রথমে আমি চলে এসেছি কচু বাগানে। দেখুন এরকম বড় বড় কচু পাতা গাছের পাতা হয়েছে, কিন্তু আমি এখান থেকে ছোট ছোট কচু পাতা তুলে নেব। আর এই কচু পাতাগুলো নিলে কিন্তু গোলা ধরে না। এগুলো যেগুলো শোলা কচু বলা হয়, সেই শোলা কচুর পাতা দিয়ে আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে কচু শাকের পাতার রেসিপি শেয়ার করব। তো আমি এখানে কিছু পাতা তুলে নিচ্ছি। দেখুন এখানে আমি পাতাগুলো তুলে নিয়েছি। এখন পাতাগুলো একটু কাটার ঝামেলা আছে, কীভাবে কাটতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। দেখুন এখানে আমি ছোট ছোট পাতাগুলো নিয়েছি, বেশি বড়ো পাতাগুলো নিইনি, একদম কচি পাতাগুলো ভিতর তুলে নিয়েছি। আর এই ডাঁটিগুলো, এই শক্ত অংশগুলো কেটে কেটে বাদ দেবো আমি এখন। তো আমি এখানে দেখুন কিছু পাতা নিয়েছি। তো এখন এগুলো কেটে দেখাচ্ছি আপনাদেরকে, কীভাবে কেটে নেবেন আপনারা। আর পাতাগুলো কিন্তু একদম নরম। আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে আপনারা ধুয়ে নেবেন। বর্ষাকাল এখন, পাতার গায়ে অনেক কিছু লেগে থাকে, তাই ভালো করে আপনারা কিন্তু ধোবেন। দেখুন অলরেডি এইভাবে আপনারা কেটে নেবেন। এইভাবে মাঝখানের যে ডাঁটিটা আছে, এই শক্তটা কেটে এইভাবে বাদ দেবেন। দু সাইডে আছে, এইভাবে কেটে কেটে বাদ দিতে হবে। আমি এইভাবে কিন্তু ডাঁটি, এই মাঝখানের শক্ত অংশগুলো সবগুলো কেটে বাদ দেব। দেখুন এইভাবে কেটে কেটে বাদ দিচ্ছি, এরকম শক্ত অংশগুলো। আরও একটা কেটে আমি আপনাদের দেখাবো। দেখুন এরকম হয়ে যাবে, এইভাবে এটা কুচাতে হবে। আরও একটা এইভাবে কেটে নিচ্ছি। দেখুন যেহেতু আমরা কুচাবো, তাই আমি ছোট কেটে গেলে, ফেটে গেলে কোনো অসুবিধা নেই। এটা কিন্তু ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। সেম পজিশানে আমি আবার আপনাদের দেখাচ্ছি, এইভাবে আপনারা কিন্তু পাতাগুলো কেটে নেবেন, তাহলে কিন্তু এই শক্ত অংশটা থাকবে না। এইভাবে আমি কিন্তু সবগুলো কেটে নেব বন্ধুরা। দেখুন এইভাবে কিন্তু সবগুলো কেটে নেব। এই ডাঁটিগুলো সব বাদ দিয়ে দিলাম। দেখুন এই অংশগুলো, শক্ত অংশগুলো বাদ দিয়েছি। এখন আমি এগুলো কুচিয়ে নেব ভালো করে। ছোট ছোট করে কুচিয়ে আমি এর মধ্যে ভাঁজ করার কোনো দরকার নেই, যেহেতু কুচিয়ে নেব। আপনারা এইভাবেও আপনারা সিদ্ধ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কুচিয়ে নিলে কী হবে, একটু যখন আমি কড়াতে দেবো তাহলে তাড়াতাড়ি এটা ম্যাশ হয়ে যাবে, মানে ঘেঁটে যাবে। তো আমি এটাকে কুচিয়ে নিচ্ছি এইভাবে। এইভাবে আপনারা কুচিয়ে নেবেন। আর পাতাটা আগে আগে ধুয়ে নেবেন, তারপরে কিন্তু কুচাবেন এইভাবে। নাহলে কিন্তু যদি আপনার যে কোনো কচুর পাতা হয়ে থাকে, যেটা হাত বা গলা ধরে বা যেগুলো, সেগুলো কিন্তু হাত চুলকাতে পারে। তাই সবসময় পাতাটা আগে ধুয়ে নেবেন। দেখুন ধোয়া হয়ে গেছে। আর আমি এর মধ্যে নুন দিয়েছি অল্প করে। নুন দিয়ে পাতাগুলো এখন ভালো করে সিদ্ধ করে নেব। তাহলে কি হবে, গলা ধরারও ভয় থাকবে না, একবার সিদ্ধ যাবে যে। আর এটা একদম ভালোভাবে সিদ্ধ করে নেব। সবসময় সিদ্ধ করে নেবেন একটু নুন দিয়ে, বা একটু পাতিলেবুও দিতে পারেন এর মধ্যে কেটে হাফটা, তাহলে কিন্তু গলা ধরার ভয় থাকবে না বন্ধুরা। দেখুন আমি কিন্তু এইভাবে সিদ্ধ করে নিলাম। আমি ঢাকা চাপা দিলাম না, ঢাকা চাপা দিলে কী হবে, এর কালারটা নষ্ট, সবুজ কালারটাকে নষ্ট হয়ে যাবে। এইভাবে আমি ছেঁকে ছেঁকে তুলে নেব। দেখুন জলটা। আর ছেঁকে তুলে নেওয়ার পরে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেল দিলাম অল্প পরিমাণে, দিয়ে প্রথমে আমি চিংড়িগুলো কিন্তু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আর চিংড়িগুলো দিয়ে দেব। চিংড়ি যেমন পরিমাণে খাবেন আপনারা সেই পরিমাণে দেবেন, চিংড়ি বেশি দিলেও ভালো। আমি এখানে 200 গ্রাম চিংড়ি নিয়েছি, 200 গ্রাম চিংড়ি দিয়ে এটা বানাচ্ছি, বড় চিংড়ি নিয়েছি। তো চিংড়িটা এইভাবে বেশি ভাজবো না, তাহলে শক্ত শক্ত হয়ে যাবে। জাস্ট একটু কালার করে আমি তুলে নিলাম। তো আবারও কড়াতে অল্প পরিমাণে তেল দিলাম, দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা জাস্ট একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো এখানে, জাস্ট অল্প করে একটু সময় ধরে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি দিয়ে দেবো এখানে কালো জিরে। কালো জিরে কিন্তু মাস্ট দেবেন, কালো জিরে দিলে কিন্তু গোলা ধরে না। আপনারা সবসময় যখন কচু শাক বা কচু জাতীয় জিনিস রান্না করবেন, গোলা ধরবে যেগুলো,
তার মধ্যে কিন্তু সবসময় কালো জিরে আপনারা ব্যবহার করবেন, তাহলে কিন্তু গলা ধরে না। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি দেব সিদ্ধ করে রাখা কচুর পাতাগুলো দিয়ে দিলাম। কচু পাতার এই রেসিপিটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা, গরম গরম ভাতের সাথে। এইভাবে ভালো করে দিয়ে আমি কিন্তু ভালো করে এইভাবে নাড়তে থাকবো, তাহলে কচু পাতাটা একদম ঘেঁটে যাবে, ম্যাশ হয়ে যাবে। দেখুন এইভাবে আমি কিন্তু নাড় আর আমি কিন্তু নুন দিয়ে যেহেতু এটা সিদ্ধ করেছি, আমি এখন নুন দেবো না। অলরেডি চিংড়িতেও নুন দেওয়া আছে, যদি কম হয় আমি দিয়ে দেবো পরে। দেখুন এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, ঝাল যেমন খাবেন সেই পরিমাণে আপনারা দেবেন। আর এখানে দেবো পোস্ত বাটা, পোস্ত আমি 3 চামচ পোস্ত এখানে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে নারকেল কোকোনাট পাউডার আপনারা এখানে দিয়ে দেবেন। আর এখানে নারকেলের দুধ দিতে পারেন, দিলে আরও ভালো, তাহলে আরও খেতে ভালো লাগবে বন্ধুরা। সবসময় নারকেল ব্যবহার করবেন এখানে কচু শাকের মধ্যে, আর দেখবেন খেতে অনেকটা টেস্টফুল হয়। এইভাবে নাড়াচাড়া করে আমি পোস্তটা দিয়ে বেশ কিছুক্ষণ, তারপরে আমি দিয়ে দেবো চিংড়িটা, ভেজে রাখা চিংড়িটা আমি দিয়ে দিলাম। চিংড়িটা দেওয়ার পরে আবারও বেশ কিছু সময় ধরে এইভাবে আমি কিন্তু নাড়াচাড়া করে যত ভাজবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। এইভাবে দেখুন আপনারা কিন্তু এইভাবে ভালো করে কষাতে থাকবেন। এখন আমি দিয়ে দেবো এখানে সর্ষে, আমি একটু বেটে রেখেছিলাম 2 চামচ সর্ষে, সেই সর্ষে পেস্টটা এখানে দিয়ে দিলাম। সর্ষে পেস্টটা দেওয়ার পরে আবারও ভালো করে আমি নাড়তে থাকবো। এই রান্নাটা কিন্তু একটু সময় সাপেক্ষ, একটু ভালো করে রান্না করতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একদম। দেখুন এরকম হয়েছে। আমি এখন দিয়ে দেবো এই বাটি ধোয়া জলটা, সর্ষে যেটা বেটে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে এখানে ঢাকা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঢাকা চাপা দিতে হবে না, তাহলে কিন্তু এই পাতার কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমি এইভাবে এখন লো টু মিডিয়াম আছে এখন হতে দেবো এটা বেশ কিছুক্ষণ সময়। আপনারা চাইলে এখানে একটু হলুদ দিয়ে দেবেন, আমি চিংড়িতে হলুদ দিয়েছিলাম বলে আর হলুদ দিলাম না, চিংড়িতে একটু বেশি পরিমাণে হলুদ দিয়েছিলাম। দেখুন অলরেডি কালারটা এরকম হয়েছে। আর আমি এখন দিয়ে দেবো চিনি, দেবো স্বাদ মতন, আপনারা চিনি দিয়ে দেবেন। আর চিনি মিষ্টি যদি না খেতে চান তাহলে আপনারা স্কিপ করে যেতে পারেন। দেখুন কালারটা কী দারুণ হয়েছে বন্ধুরা। এইভাবে কিন্তু নাড়তে হবে, বেশ কিছুক্ষণ নাড়বেন, যতক্ষণ না এই কচু পাতা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু নাড়তে হবে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ নাড়বেন, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একদম। এইভাবে নাড়তে হবে। আমি বেশ কিছু সময় ধরে এইভাবে নেড়ে নিলাম। আর দেখুন কী দারুণ হয়েছে। এইভাবে এখন আমি দিয়ে দিলাম, ওপর থেকে একটু তেল দিয়ে দেবো। কচু পাতাতে একটু তেল দিতে হয় বন্ধুরা, তেল না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু সময় ধরে, জাস্ট একটু সময় ধরে এইভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু এখন নামিয়ে নেব। কাঁচা তেল একটু দিতে হয়, তেল দিলে তাহলে খেতে ভালো লাগে। তো কেমন লাগলো রেসিপিটা আমাকে জানাবেন বন্ধুরা। আমি এখন একটা প্লেটে নামিয়ে আপনাদেরকে দেখালাম। আবারও একটু তেল দিয়ে দেবো, আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম ওপর দিয়ে, জাস্ট অল্প করে একটু কাঁচা তেল আপনারা দিয়ে দেবে। তাহলে বন্ধুরা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজকের মতন বিদায় নিই, আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা একবার কিন্তু এইভাবে ট্রাই করবেন, কচু পাতা দিয়ে চিংড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা।